মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবীর আইসা কয় আমেনা গো তোমার মাঝে নবী আসছে নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতাছি কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই 2টা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়ে বলছি, ওই হুমনারা বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটার একটু বন্ধ কইরা আমার 2টা চোখ আমি খুললাম। 2টা চোখ আমি খুইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসলে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেনে ডাক দিয়া কই কেগো তাই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। ওই কেন এসেছেন? ভাই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এ নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মায়ার নবী এসেছে, নূর নবী যে মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। একটা জবানও বন্ধ রাখবেন না। কালিয়ারচর আবু কালাম সরকার 2000 টাকা নগদ দিয়েছে। মারহাবা। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটির আসবে, যে যা পারেন তা নগদ দিয়ে দিবেন। কিছু লোক পাঠিয়ে দিবেন, যে যা পারেন নগদ দিয়ে লাগবে, আমার ওয়াজের ভিতরে দিয়ে দিব ইনশাআল্লাহ। হাত দেন পকেটে, সবাই শরীক হয়ে যান। শুনেন, দান করলে লস নাই তো। আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। যেরকম না সুবহানাল্লাহ। হাসরের মাঠে ও আমাদের জাকারিয়া প্রোপাইটার পীর মাহমুদিয়া গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম হাউস, তিনি দিবেন এইটা দিবেন 5000 টাকা লিখে নেবেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 10 আপনাদের কাছে যখন আমাদের লোক আসবে ব্যাগ নিয়ে, আমার মনে হয় আপনারা যদি যেই লোক হইছেন 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে।
সবাই দেওয়ার চেষ্টা করবেন আর আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ একদম দিল খুললা ইয়া রাসূলুল্লাহ লা আমারি মৌতের নিদান কালে আমারি মৌতের তাকিও নবী গো আমারি সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ লা ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকিও নবী গো আমার সামনে করিব সালাম কদম ধরিয়া করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না গভীর মনোযোগ আরবিতে 12টা মাস আছে একটা মাসের নাম হলো রবিউল আউয়াল রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে যে রাতটা হলো 12ই রবিউল আউয়ালের রাত ঠিক না বেঠি লাইক সার্ভিস আরেকজন ও পায়ে গেছি তো মাশাআল্লাহ মারহাবা কোন কারা নাম কি নূর মোহাম্মদ খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা তিনি দিবেন 10,000 টাকা বলেন মারহাবা আরেকজন দিবেন নগদ 1,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কর বাস পেয়ে গেছি তো বিপি মুকুল ভাইয়ের ছোট ভাই হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই তিনি দিবেন 5,000 টাকা মারহাবা করা ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা তাহিরি কি কোন লাগে এর লাগি তো একদল জলে বুঝছ না কেমনে আমরা ধরবো কত নমুনা করতেছে আমি কইলাম বাবা তোর ইসলামের কথা কস কতদিন আসলে কো আমরা সুন্নি 53 বছর আগে কইছে সুন্নি কখনো কই সুন্নি মরার আগ পর্যন্ত সুন্নি কিয়ামত পর্যন্ত সুন্নি আমাদের কিছু আছে ইসলামের পরিচয় মাঝে মাঝে গোপন না সুযোগ পাইলে এমনি উড়ে আবার সুযোগ পাইলে হারায় জায়গা কথা কোন ঠিক না বেঠি আমরা সুন্নি বুক ফুলায় বলতে পারি আমরা সুন্নি কথা বলে ঠিক না বেঠি এই পাগলা থস না টিয়া লাগতো না থস না বাবা ওয়াজ একটু করি না আল্লাহর রাস্তায় টিয়া দেন না আর দেন না ওহন নগদ দিয়া দেন 1,20,000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ কম তাইলে মোটামুটি 1 লাখ চাইছি পাইছি না আমার টার্গেটটা খারাপ না যদি কদম 5 লাখ টাকা তুইলা যাবো এটা লইলে গোয়রাম ঠিক আইডিয়া করে দিছে জুলুম করন যাইতো মারহাবা জোরে গাও কেডা নিশান মাইক সার্ভিস নগদ দিছে 1,000 টাকা মারহাবা এ লাল ব্যাগ নিয়ে বাড়িছে তো এই টিহাটা গইন নেন কত ওরে সবাই 100 করে টাকা দেন সবাই জোরে কোন আমার নবীজি কোন মাসে দুনিয়াতে আসছে হ্যাঁ রবিউল আউয়াল মাসের যে রাত্রটা যে রাত্রে নবীজি আসছে ইমাম কস্তলানী রাহমাতুল্লাহি আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাতে দুনিয়াতে আসছেন এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম আর লাইলাতুল কদর রাতটা 1000 মাসের চাইতে উত্তম এটা ঠিক আছে কিন্তু এত 1000 মাস উত্তম হওয়ার পরও আমার নবীর শুভ আগমনের রাতটা কেন উত্তম তিনি তিনটা কারণ বলছেন এক নম্বর কারণ বলছে লাইলাতুল কদর রাতে যে আল্লাহ পাক কুরআন নাজিল করছে আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুরআনই হইতো না
এই জন্য এই রাতের চাইতে নবীর দাম, নবীর আগমনের রাতের দাম বেশি। 2 নম্বর, যে এই রাত্রের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া। কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না, আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য না, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকে এই সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারফানা লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায় দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? এই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন বাইরে পাগল কয়, আজকে দেখেন আমার ভাই মনির বাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু, আল্লাহু আকবার। জিন্দাবাদ, মারহাবা, আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক না রে বাবা? ওয়াসআল কারণী জুব্বা পাইল নূর নবীর প্রেমে। মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে। ঠিক না বাবা? ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলার দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য পাগল হইতে পারো লাভ আছে।
আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়া দিছে এই মুহূর্তে 5,000, নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতী আলমীর নগদ দিয়া দিছে 5,000 টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেক বাড়াইয়া দিবে। বন্ধুরা রে ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুনে যাও দুলালপুরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা, আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এটা মেঘনা কোনটা? মেঘনা হইলে পিছনে একটা মেঘনা কইছে না, তিতাস কইছে রে। আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয় ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভ আগমনের রাত মর্যাদাটা বাড়াইছে কে? এবার আমার নবী রাতের দামটা কেমনে বাড়ছে জানি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল কইতাম নি রে বাজার, এটা বাজার আমার তখন ডর করে, কোন সময় কিন্তু কাটতে নিয়ে আবার ওসি সাথে দেখায়, আবার আমার নাম খালি বন্ধ করে দেয়, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষই নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না বেটে? এই বাবা শুনেন একটা কথা বইলা দিয়া যায়, যতই দিয়া কাইটটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে, কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো শানটা গাইতাম নি বাজান। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে পারে ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত দরাই, ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাতটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবীর আইসা কয়, আমেনা গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়,
পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখবো। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা আমেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি হঠাৎ করে তাকায় দেখতেছেন রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা আমেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি, আর গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি, কবরের ড্রেসের রংটা কি, আর জোরে গন জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা আমেনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কিন্তু এটা নাই একটা, কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা নাবি, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না, আরে প্রাণ দয়াল রে ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আরে প্রাণ মুর্শিদি রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে মাহফিলে পড়ছি গরির কাটার পাল দেখতেছি, মাহফিলে আসছি গরির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো কোন সময় ওয়াজ শেষ করবো, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক একটা বার চিন্তা করছেন নি
আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাঁটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া সুই সুই করে ডাক দেয়, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা বব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া না। আল্লাহু আকবার। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাবো, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো। প্রয়োজন আপনার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে। এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা আমেনা দেখলো কয়টা? মা আমেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা আমেনা বলেন, যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে বল। প্রেমের আগুন বুঝতে হবে, মনের আগুন চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়ে বলছি, ওই হুমনারা বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম,
আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি খুইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেরে ডাক দিয়ে কই কেন তাই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। ওই কেন এসেছেন? ভাই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এ নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মায়ার নবী এসেছে, নূর নবী যে মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবী যে দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা মেনা কয় আমি যখন গাটটা ফিরেছি, গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরার হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফেলাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার এক সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা করো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্টায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার আমার মানে ইমানটা ঠিক রেখা আমার জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউনা টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া, তো বিশাল বড় কড়াইয়া ফালাইয়া দেওয়ার পরে বুঝলেন তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াইয়া বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিল রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে, আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিল। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরায় আসলাম, পরে না আমরা ভাগ হয়েছি। কথা ঠিক না বেটি?
এরপর হলুদটা দেখেন যে পুরান কাগজের মধ্যে লেখা আছে কি জানেননি, এখনো লেখা আছে দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান পুরান কাগজ দেখবেন এখনো দলিলে লেখা আছে। আপনি পুরান মানুষ তো দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক ভলিউমে দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা সেটা আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেন না? কোন কি ফিডা? খোলা ফিডা তো মাথা একদম বলা ফিডা, তেলের ফিডা, তেলের ফিডা, হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলাডি, খোলার মধ্যে ফালাই দিলে আবার ঢাকনা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা দেয় তেলের মধ্যে, এটা কি তা গুড়িটা কাই কইরা দেয় এই ভাষা, মানে আমার উদ্দেশ্য বুঝতেছেন তো, ভাষা যেই হোক রংটা বুঝতেছেন তো, কি ঠিক নিও তো। এটা যখন কড়াইয়ের মধ্যে দে, শুরুতে কি বাইশা থাকে না তলে জায়গা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে তুই জিভ বেরে নুল ফোরতাছে এইবার, হ্যাঁ জিভ বেতারে কি জানিস তো, হ্যাঁ খাইবার লাগে বাজান, একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথা লাগে, ওয়াজ সুর দিলে এইটা ওয়াজ করতে হলে 5 ঘন্টা, মুখে ঠেললে কইলে তো সময় কম লাগছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা বাইশা থাকে, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ার যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যায় একটা মুচকি হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউইনা দিককে ফালাইছে। ফেরাউইনাকে কি রে, তেলও দিলাম, একটু পরে আগুন দিব, হাসিটা দিল কি লেগে? এই মুহূর্তে তো কান্নার কথা, ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না, শেষ কথা বলে শেষ দেখা দেখে। তো এরকম না কান্দা মুচকি একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁতগুলা চিকচিক করে উঠছে। জোরে কিছু বানালে কইতেন না? এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইর করে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া, তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন? কারণটা কি? না, তোমার কাছে কইতাম না। রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুই শয়তান তোর কাছে বলতে হবে। এখন দুষ্ট লোকে কথা কয়, দুষ্ট লোকে প্লিজ বলো না, কি কইলো, দয়া কইরা বলো না। আমরা দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে, হ্যাঁ মারার সময় ঠিকই মারে, একটু পর বাজাতে ঘুরিয়ে ওই একটা মিষ্টি কথা কও, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না। সে বউরে মারলে বাজার থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তরুণই করবে, আবার মিষ্টি কথা কও, কি করো মাইরা, আবার গুমতি ওঠা আবার বুইলা জায়গা হাত চোতের গাঠছে আছে না, মানে বউ মানি না আছে না? আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে, যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি, এমনও হইতে পারে কথাটা শুননা হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার দেহের মালিক, আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমান থেকে খারিজ কইরো না গো, আমার ইমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমনার বাবা, মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষ অবস্থায় পড়ে যাবেন, বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ইমানের সাথে আমারে মরণ দিও, ইমানের সাথে আমারে মরণ দিও। আপনারা জবান খুলে বলেন, ইমানের সাথে মরণ হইলে লাভ আছে না? না। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমাকে হাত বাঁধছেন, আমার
আমার যখন পা বান্দা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানায় আমি মরণ দিও না, ঈমানের সাথে আমার মরণ দিও। এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, আমি তেলের ভিতরে যেই মাত্র গেলাম, একবার আমার আল্লাহর দুইটা চোখ খুলে ডাক দিয়ে দেখলাম আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে। আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফলাইয়া তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো, একটা বার তুমি বলো না। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকে দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে। একটার আগে আরেকটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা 70 রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকে দেখলাম সবগুলা হুর যখন দৌড় মারছে একটার একটা সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক যা শাড়ি কাপড় টান দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই। আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালারে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালারে জালা কি দিয়ে নিবাই, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়া সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি তৃতীয় আরেকটা নারী দেখছি যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা, ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, আমি 4টা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম 4টা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী করে দিয়েছে। আর উপর দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকাইয়া দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আঙ্গুদেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না, নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মুবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ, জোরে কোনা ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ জার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হইছে সব নবীর ওসিলাই, কথা কন ঠিক না বেটে? এইগুলা যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয়, তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা মেরা বলতেছেন,
মা আমেনা বলতেছেন কষ্ট হইতেছে নাকি আপনার? খারাপ লাগতেছে নাকি? ভালো লাগতেছে। বাবা ঠিকঠাক ব্যথা হয়ে গেছে, প্রতিদিন তো টিপ মারা লাগে। আল্লাহু আকবার জোরে বলে গেলেন। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা সামনে মার্কেট দিয়ে আইছি, নবী দেবে হইছে? না। আওয়াজ আসতেছে কি না? আমরা সামনে মার্কেট দিয়ে আইছি, নবী দেবে হইছে? না। আমরা যেভাবে দুনিয়াতে আসছি, নবী দেবে হইছে? না। আর মা মানে কি কইছে? মা মানে বলতেছে যখন চারটা মহিলা আমার ঘরে আইসা গেছে, আর যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে, বুঝা রইছে আর সময় হয়েছে। জান্নাতে হাত দিয়ে রিসিভ করব। মা আমেনা বলতেছে আমি দেখলাম আমার নবী মনের বাম দিক দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাম দিক দিয়া বাম দিক দিয়া হ্যাঁ নবী মনের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা বাবা বলে আমি দেখতেছি আমার নবীর বাম দিক দিয়া নূর বের হয়েছে। আল্লাহ তো পাঠিয়েছি, মা বাবা কই দেখেছি। তুই কি সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কথা মা বাবার কথা মিলছে কি না বলেন? মা বাবা আমি দেখেছি নূর এসেছে। আয়েশা কি বলতেছে? দুইটা স্লোগান দিছে ডায়লগ। একটা স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা সাক্ষী হলো ওয়া আন্নী রাসূলুল্লাহ, রাসূল বলতেছেন আমি নবী হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এই কথাটা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। হাত তুলে বলেন বলতে না বলে। এরপরে যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই। আর কাবিদা আব্দুল্লাহ ইবনে সালাদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আতা ওয়া উম্মি আখবিরনি আন আওয়ালি শাইইন খালাকা আল্লাহ তাআলা ক্বাবলা আশিয়াই। ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি আনা যালিকা ইয়াতুর আনা যালিকা ইয়াতুর নূর ইয়াতুর নূর। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটাই খুশি সেটাই আমার রাসূলুল্লাহ নূর মুবারক করেছিল। ওয়ালা লাহুল লাহু নাই, ওয়ালা কলম কলম নাই, ওয়ালা জিন নাই, ওয়ালা ইনসান মানুষ নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, নাই নাই কিছু নাই। তখন আল্লাহর কাছে নবী নূর হয়ে গেলেন। সেই নূর দুনিয়াতে এসেছে মা আমিনা দেখে। মারহাবা কোনা গেলে নবী এসেছে, পৃথিবী হেসেছে, গাছ ঝুঁকেছে, কাবা ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ বলে। এই মুহূর্তে যদি হুমনার কোন হসপিটালে একটা মেয়ে একটা বাচ্চা যদি হয়, এই মুহূর্তে হুমনা মেডিকেল একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে, নরমাল ডেলিভারি হলে বাচ্চা হবে, ডাক্তার কি বাচ্চাটারে কাটার পরে কি ওই 3টা রুমের বাইরে হয়ে যায়? প্রথম কি করে জানেন? নাভি সহকারে কাটবার আগেই বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়া দেয়। কি আপনার মারে জিজ্ঞাসা দাই মাজারে জিজ্ঞাসা করবেন, রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে পৃথিবীর কোন মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না। যখন ডাক্তার তার সন্তানটাকে রক্ত মাখা সন্তানটাকে মার বুকে যখন দিয়ে দেয়, তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায়। এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন। এই পৃথিবীর ডাক্তার, বড় বড় বিজ্ঞানী, তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়
তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেখে বিটিটা বাচ্চা দিচ্ছে, তাহলে বাঁচার কোন রাস্তা ছিল না। তোমার মা আমার মা। এই জন্য রাসূল বলছেন, ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায় সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়। আর সেই মাকে আমরা বড় হয়ে লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবে। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপ কবর গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবে। আল্লাহরে বলবেন, আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই। টাকার হিসাব বউর কাছে টিকে দিছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লেগে আমি গোপন রাখলাম? আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনদিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? তো মা আমেনা যখন নূরটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই নবী আইতাছে, যেই মাত্র দেখ কালাইছে তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধু মনির একটু লই। সুবহানাল্লাহ। যেই মাত্র এইভাবে বাইরে এইভাবে গিয়ে সুবহানাল্লাহ, ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয়, না এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা মানে সবজন কুদরতি, ডমন কুদরতি ঢাকার দল্লাম। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আরেকটা ডায়লগ দিছে দুনিয়াতে আয়েশা সেজদা দিয়া কই। মা মেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আছে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় পরে। নবীজি বলেন, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। এবং দুনিয়াতে আমাদের ছেলেরা, শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নাতে খতনা হয় না। রাসূল বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারবো, কিন্তু সব ওয়াজ করা আপনারা বুঝবেন না। রাসূল পাক যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে, আমার নবী দুনিয়াতে আয়েশা বৈশা 2টা স্লোগান। একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে? মাজারে কি সেজদা দেওয়া যাবে? কোন পীরে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আপাদা করে জায়গা হেরায় এমনি গিয়ে করে জায়গা, এর আগে জিগাইন যে আল্লাহ কয়জন করবে একজন। এরপর আমরা শিক্ষা দেই সেজদা দিবেন না। সেজদার মালিক কেডা? আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি। হাদিস শরীফে আছে, বাবু কুবলাতু রিজিলে ওয়ালিয়া, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নাত। অন পায়ে যখন চুমা দিতে যা মানুষে মনে করে সেজদা মারে। এরপর আমরা কইরা বারে থাকি রে যায় যাচ্ছে, এরপর দিস না, যেহেতু মানুষ এইটার সূত্র দিরা অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক না বেঠে? তো এই কদম দূষিত বুঝে না অনেকে, একটার মধ্যে আরেকটা ডুহাই দেয়। আপাদা হয়ে গেলে সেজদা না চান্দু, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আয়েশা সেজদাটা কইরই কি জানে গুনগুন করে গান গাইতেছে। তখন নবীর ফুফু আম্মা কানডা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে, ফুফু আম্মা শুনতেছে নবীর দুনিয়াতে আইসই কইতাছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন, আমি যখন ধরতে গেলাম আমার তো ধরা যাবে না। একটু পরে দেখতেছে আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিচ্ছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি একবার দক্ষিণে যায়, আকাশের চাঁদটা দক্ষিণে যায়। দুলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দিয়ে, ও মুহাম্মদ, ও বাবা,
ছোট বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? তা আসলে বাতাস ছিল না, দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিচ্ছে। আপনি এগুলো বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা মেনা কই, আমার সন্তানকে দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, আর চোখের মধ্যে সুরমা লাগানো। আর জোরে আল্লাহ করে দেন না। আয়েশা সিদ্দিকারে কয়, আয়েশা, ও আয়েশা, নবী দেখতে কেমন? যে সংসারটা নবীর সাথে করছে সে কি নবী সম্পর্কে বেশি বুঝতো না? কয় নবীজিকে দেখতে কেমন যদি বলেন, তাইলে ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েদের কাছে যখন ইউসুফ নবীকে ঢুকছিলেন, ওরা ফল কাটতে যায় ইউসুফ নবীর দিকে আঙ্গুল কাটছে, টের পাইছে না। আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো, নবীর দিকে তারা কলিজা কাটতে ফেলাইতো, টের পাইতো না। আমি দেখছি নবী যখন হাসি মুবারক দিতেন, সানায়ে ওয়ালিয়ার দুইটা দন্ত মুবারকের নূর এমন ভাবে বের হতো, রাতের বেলা চাঁদের যত আলোই হোক না কেন, নবীর এই দুই নূরের দন্ত মুবারকের চাঁদের আলোর কাছে আকাশের চাঁদ হার মেনে যেত। শুধু এটা না, আরো মজার খবর আছে। আয়েশাকে একদিন আমি রাতের বেলায় আমার হাতের সুইটা হারাই গেছে। সুইটা যখন হারাই গেছে, ঘরটা ছিল অন্ধকার, সুইটা কোনোভাবে খুঁজে পাই না। ঠিক ওই মুহূর্তে নবী ঘরে ঢোকার পরে নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। এরপরে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি। তখন আল্লাহ বলে নূর পাঠিয়েছি, মা মেনা বলে নূর দেখেছি, আর আয়েশা সিদ্দিকা বলে সেই নূরের আলোতে হারানো সই খুঁজে পেয়েছি। এখন আসে নবীজি কি বলে, নবীর সম্পর্কে নবী কি বলে। একটা হলো আল্লাহর কথা শুনলাম, 2 নম্বর শুনলাম নবীর আম্মার কথা। আল্লাহ কয় নূর, মা আমেনা তো নূর, নবীর স্ত্রী আয়েশা তো নূর। এখন নবী কি করে শুনেন। নবী বলতেছেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। যখন পৃথিবীতে কিছু নাই, শুধু আল্লাহ, তখন আমার আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছি। তো আল্লাহ নিজেও বলে নূর, মা আমেনাও বলে দেখেছি নূর, আয়েশা বলো হারানো সুই পেয়েছি নবীর নূরের উসিলায়, নবী নিজেও বলে আমি নূর। এই জন্য নবীর কোনো ছায়া মোবারক ছিল ছিল এরপর কি নবীরে মাটি বলবেন? মাটি বলবেন? নবীকে যখন মাটি নাই তখনই আমি নবী, যখন চাঁদ নাই এর আগে আমি নবী, যখন সূর্য নাই তখনই আমি নবী, যখন আরশ কুরসি লৌহ কলম কিছু নাই তখনই আমি আল্লাহর কাছে নবী। আল্লাহ আমাকে দেখেছেন, আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ আমাকে দেখেছেন, আমি আল্লাহকে দেখেছি। যখন কেউ না ডাকবে আমাকে ডাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট। রাসূল বলেন, রাসূলকে আল্লাহ বলেন, ও রাসূল, কার নেকি কত, কার বদি কত আমি সব জানি। এরপর মিজানের পাল্লা টানাইছি কেন? আপনার শান প্রমাণ করার জন্য। এর উপর আর কোন ওয়াজ আছে? তো নবীর আগমনের মাস আসতেছে, এবার 2 নেতারে কয়ে দেয়া যায় অক্ষরে পরিষ্কার, শুধু সহযোগিতা না করে আমরা কাছে করবেন। কাহিনী দিকে হাত রাখেন, এই দুজন থাকবে আপনাদের সারিতে। কয়ে গেলাম মিলাদুন নবীর জুলুস হুমলাতে এবার সেরা হতে হবে। কে হাত তুলে না কেন? সেরা জুলুস হতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীর আগমন, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। সেপ্টেম্বরের 4 তারিখে আপনারা ইনশাআল্লাহ হুমনা সবাই থাকবেন। নবী কি শুধুমাত্র আমরা একলা? সবার নবী দরকার আছে না নাই? নবীর পক্ষে তো সবাই থাকবে না, তো কার পক্ষে থাকবে? যে ব্যক্তি নবীর পক্ষে থাকে তার সম্মান বাড়ে না কমে? বাবা আয় বাড়ে না কমে? 12টা বাজে গেছে, স্টেজে উঠছি 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। আপনি কি মনে করতেছেন সময় কি অপেক্ষা করে? আজকে যে ওয়াজ করছি আমার মনে হয় তারা অনেক শান্তি পাইছে। আমি মূল জায়গায় ওয়াজ করছি, কোনো ফাউ ঘটনা কইছি না, একদম জাত নিয়ে ওয়াজ করছি। জাত জিকির হইতো, আচ্ছা জিকির হইতো।